কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা 2022 সনে মালয়েশিয়া সহ বিশ্বের যে কোনো কান্ট্রিতে যেতে চান এবং যাওয়ার জন্য আপনাদের ট্রেনিং সার্টিফিকেটটা প্রয়োজন হবে। তো ট্রেনিং সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবো সেই সিস্টেমটা দেখিয়ে দিব। সেজন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন আমি প্রবাসী ডাউনলোড সার্টিফিকেট। ডাউনলোডের পরে হাইফেন দিয়ে দেবেন, তারপর সার্টিফিকেট লিখে সার্চ করবেন। তারপর হচ্ছে ডাউনলোড পিডিও সার্টিফিকেট আমি প্রবাসী, এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিও সার্টিফিকেট। এখানে আপনি আসার পরে পাসপোর্ট নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার টাকা পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার সিস্টেমটা আমরা দেখিয়ে দেব। পেমেন্ট করার পরে আপনাকে কিন্তু সার্টিফিকেট জায়গায় ভুল একটি সার্টিফিকেট প্রথম শো করবে। আপনি সেই সার্টিফিকেটটা দেখে আপনি ঘাবড়ে যেতে পারেন। সেজন্য আপনি প্রথমেই সার্টিফিকেটটি ডাউনলোড করার পরে পরবর্তীতে আবার কিভাবে সঠিকভাবে ডাউনলোড করবেন সেই সিস্টেমটা কিন্তু ভিডিওতে দেয়া থাকবে। সেজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা লিখে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটি। আগে দেখে নেবেন পাসপোর্ট নাম্বারটি সঠিক রয়েছে কিনা। পাসপোর্ট নাম্বারটি সঠিক হয়ে থাকলে আপনি সার্চ বারে ক্লিক করতে হবে। তবে তার আগে এখানে একটি ক্যাপচা দেয়া আছে। নিচে যে ক্যাপচাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 7ME4K দেখতে পাচ্ছেন। 7M হচ্ছে ক্যাপিটাল লেটার, আর ই হচ্ছে স্মল লেটার, আর হচ্ছে কে ক্যাপিটাল লেটার। এভাবে উঠিয়ে দিবেন সঠিক। তারপর সার্চ বারে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট করা অপশনটা দেখিয়ে দিবে। আমরা পেমেন্ট কিভাবে করতে হবে সেই সিস্টেমটাও দেখিয়ে দেব। আপনারা কিন্তু পেমেন্টের মাধ্যমে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। পাসপোর্ট নাম্বারটি লিখে আমরা এখান থেকে ক্যাপচার যেই কোডটি রয়েছে সেটি বসিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদেরকে সঠিকভাবে বসাবেন। সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে আপনি যেতে হবে সার্চ বক্সে। আমরা সার্চ করতে হবে। এখানে আমরা সার্চ বারে ক্লিক করে দেব। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সঠিক হয়েছে। আমরা নিচে দেখতে পাচ্ছি প্লিজ পে ইউর ডিউ বিডিটি 100। কন্টিনিউ পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ রয়েছে। তো আমরা বিকাশে ক্লিক করব। এখানে টিক চিহ্নটা দিয়ে দিব, চেক মার্ক করে দিব। তারপর হচ্ছে পে 100 টাকা। পে অপশানে আমরা ক্লিক করে দিব। তো আপনারা চাইলে কার্ডেও করতে পারেন, কার্ডের মাধ্যমে, ব্যাংক কার্ডের মাধ্যমেও করতে পারেন। সেজন্য কার্ড যারা বিকাশে করবেন তারা এই সিস্টেম। এখানে আসার পরে আপনি আপনার যেই বিকাশ নাম্বারটি সেই নাম্বারটি এখানে তুলে দিতে হবে। আমরা বিকাশ নাম্বারটি তুলে দিচ্ছি, আপনিও সঠিক নিয়মে বসিয়ে দিবেন। এরপরে রয়েছে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনার বিকাশের যেই সিম সেই সিমে একটি কোড যাবে, এই কোডটি এখানে বসিয়ে দিবেন। আমরা কোডটি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি, এটি বসিয়ে দিবেন। এরপর হচ্ছে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার ইন্টার যে পিন মানে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। পিন নাম্বারটা গোপনে দিতে হবে যাতে কেউ না দেখে। আপনি পিন নাম্বারটা এভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পরেই কিন্তু আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। দেখেন সাথে সাথে ট্রেনিং সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট করার সাথে সাথে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সার্টিফিকেটটা দেখাচ্ছে ট্রেনিং সার্টিফিকেট পিডিএফ। তো আমরা এখান থেকে ওপেন করব। দেখতে পাচ্ছেন এটা রয়েছে এমডি মুন্নু। বাবার নাম ঠিক নেই, মার নাম ঠিক নেই। আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো টোটালে ভুল রয়েছে। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা পুনরায় একই জায়গায় চলে যেতে হবে। পুনরায় আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করব। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাম কিন্তু ভুল রয়েছে, প্রত্যেকটা তথ্য এখানে ভুল রয়েছে। প্রথমে আমরা যখন ডাউনলোড করব তখন কিন্তু এটা তারা কী জন্য দেয় সেটা জানি না, হয়তো বা তারা ডেমো আকারে দিতে পারে। তো আমরা এখান থেকে আবার চলে যাব কোথায়, আমাদের আমি প্রবাসী যে অ্যাপস সেখানে চলে যাব। এখানে আসার পর আমরা একটু ব্যাগে যাব, একটু ব্যাগে চলে যাব। আমরা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমরা পুনরায় আমাদের যেই এটা রয়েছে মানে হচ্ছে পাসপোর্টের নাম্বার আর হচ্ছে আমাদের যেই ওটিপিটা থাকবে আমরা এটা কপি করে নিয়েছি। আমরা এখান থেকে ক্যাপচাটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তো ক্যাপচাটা দিয়ে আমরা পুনরায় এটাকে ডাউনলোড করতে হবে। সার্চ অপশানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা শো করেছে একদম ছবি সহ, আপনার ছবিটা সহ চলে আসবে। সার্টিফিকেটে আসার সেটি কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করা যায় খুব সহজে। আপনারা এভাবে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। সার্টিফিকেটটি এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে সেভ অপশন, লোকেশন ধরে আপনি সেভ করে দিবেন। তারপর সার্টিফিকেট এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে দিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন
এখানে কিন্তু আমাদের রয়েছে আমাদের যে সার্টিফিকেট সেটি কিন্তু এখানে রয়েছে। এই নিয়মে কিন্তু আমরা চাইলে সঠিক নিয়মে ট্রেনিং সার্টিফিকেট অর্থাৎ যারা বিদেশে যাচ্ছেন তাদের সার্টিফিকেটটি এভাবেই কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি। এভাবে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নেওয়া যায়। আমরা সঠিক নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে যদি আপনারা ডাউনলোড করতে পারেন তাহলে দেখা যাবে আপনাদের সঠিক নিয়মে আপনারা আপনাদের ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।